থেকে কৃষ্ণ ভক্ত হয়, ঠিক কিনা? আবার ছোটকাল থেকে অনেকের মধ্যে সে ভক্তিটুকু থাকে না, অনেকের মধ্যে থাকে। তো সুকৃতি এবং দুষ্কৃতি, এই জন্য ভগবান বলছেন 4 প্রকার সুকৃতিশালী ভক্ত আমাকে অন্তত ডাকে। আর তো যারা ব্যথা পেয়ে ভগবানকে ডাকে, যারা দুঃখে পড়লে ভগবানকে ডাকে, অর্থাৎ যারা সংসারের সুখের জন্য ভগবানকে ডাকে, জিজ্ঞাসু যাদের মনের মধ্যে ভগবান সম্পর্কে জানার ইচ্ছা। আর 4 নম্বর ভক্ত জ্ঞানী, যারা ভগবানকে জেনে ভগবানকে ডাকে। অর্জুন প্রশ্ন করলেন, প্রভু এই 4 প্রকার ভক্তের মধ্যে কোনটা শ্রেষ্ঠ ভক্ত? বলে জ্ঞানী ভক্ত হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত, কারণ তারা জেনে গিয়েছে ভগবান ছাড়া আমার আর কোনো উপায় নাই, ভগবানের চরণ ছাড়া আমার কোনো গতি নাই। এই অনুভব নিয়ে যারা আমাকে ডাকে তারা হচ্ছে জ্ঞানী ভক্ত। হরি ছাড়া আমার কোনো গতি নাই, এই অনুভব যার ভেতরে এসছে, এই অনুভূতি যার ভেতরে এসছে, এই চেতনা যার ভেতরে এসছে, এই চেতনা নিয়ে যারা আমাকে ডাকে। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তাই বলিয়া দয়াল হরি, তাই বুঝি কি দয়াল হরি, তাই বুঝি কি দয়াল হরি দেখা দিলে না, বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। জয় জয় রাধা গোবিন্দ হৃদয় ভক্ত মুখে হরি হরি বলে। আমি আকল হলো অমনি এসে লাও না তুলে, কেঁদে আমি আকল হলে অমনি এসে লাও না তুলে, মায়ার মতো মায়া দিয়ে মায়ার মতো মায়া দিয়ে আমায় কর সান্ত্বনা, বলতে কেন নয়ন ঝরে না, করি বলতে কেন নয়ন ঝরে না। তোমারই খাই তোমার পড়ি, তোমারই ধর তোমার বাড়ি,
গীতার 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকটা পড়ে দেখবেন, 27 নম্বর শ্লোক। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিগূঢ়াত্মকর্তহমিতি মন্যতে। অর্জুন, মানুষ প্রকৃতির বশীভূত হয়ে কর্ম করে, কিন্তু যারা বিমূঢ়াত্মা, যারা অজ্ঞানী, যারা ভক্ত, তারা অহংকার যুক্ত মন নিয়ে তারা চিন্তা করে আমি এই বাড়ির কর্তা, কর্তাহমিতি মন্যতে। আমি এই বাড়ির মালিক, গাড়ির মালিক, সব কিছুর মালিক একমাত্র আমি। যাদের ভেতরে অহংকার আছে, আত্মাভিমান আছে, তারা অহংকার যুক্ত চিত্তে মনে করে বাড়ি গাড়ি সব আমার, 12 ঘন্টা পরিশ্রম করে আমি টাকা রোজগার করি, ভগবান কি এমনি এমনি দিবেন? সুধী মণ্ডলী, যারা আমিত্ব নিয়ে চলে, ভগবান বলছেন তাদের একমাত্র পতন হয়। ভক্ত এবং ভগবানের মধ্যে একটি মাত্র পর্দা,